একসময় মেদিনীপুরে দাপিয়ে বেড়াতেন বিজেপির প্রাক্তনের রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। মেদিনীপুর থেকে চলে যাওয়ার পর অনেকটাই দূরত্ব তৈরি হয়েছিল এখানকার কর্মীদের সঙ্গে। বেশ কয়েক মাস ধরে খারাপ সময়ের মধ্যে দিয়েই যাচ্ছে দিলীপ ঘোষের রাজনৈতিক দিক। তাই মেদিনীপুরের পুরাতন কর্মীদের সঙ্গে নিয়ে শিব মন্দিরে পুজো দেন দিলীপ ঘোষ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কার্যত ক্ষোভ উগরে দেন তিনি। সেই সঙ্গে রাজ্যে পরীক্ষার পরিবেশ নেই বলেও দাবি করেছেন তিনি। পশ্চিমবাংলায় পরীক্ষায় উঠে যাবে, আস্তে আস্তে স্কুলে উঠে যাবে, চিন্তা নেই। বেশ কয়েক মাস ধরেই সময়টা খুব একটা ভালো যাচ্ছে না একদা বঙ্গ বিজেপির ব্যাটলম্যান দিলীপ ঘোষের। দলের অন্তরেও কোণঠাসা, অন্তত এমনটাই মত রাজনৈতিক মহলের। সম্প্রতি একটি ভিডিও নিয়েও শুরু হয়েছে বিতর্ক। রাজনৈতিক ও সামাজিক জীবনে অশান্তি লেগেই রয়েছে। সংকট মোচন করতে এবার বাড়িতে হনুমানজি শরণাপন্ন হলেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। বাড়িতে সুন্দরকাণ্ডের পাঠের আয়োজন করলেন তিনি। খড়গপুরের নিজের বাংলোতে শুরু হয়েছে সুন্দরকাণ্ড পাঠের আয়োজন। আগামী 21 দিন ধরে এই পূজাপাঠ চলবে। এরপর জন্মাষ্টমীর দিন নন্দ উৎসবের আয়োজন করা হবে। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।